আমি একদম হালকা মেকআপ নেব, সেক্ষেত্রে টাকাটা তো একদমই কম হওয়া উচিত। যারা এই কথাগুলো বলো তাদের কথাগুলো একদম যথাযথ যুক্তিসম্মত কথা, তাই হওয়া উচিত, তাই না? এইরকম প্রশ্নের সম্মুখীন হয়তো আমার মতন অনেক মেকআপ আর্টিস্টকে হতে হয়। চলো এই ব্যাপারে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে রাখি, আমি যে সমস্ত কথাগুলো বলবো সে সমস্ত কথা আমার এই ব্রাইডের সম্পর্কে একদমই নয়। হালকা মেকআপ মানে অল্প পরিমাণে ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার অল্প করে ইউজ করলেই হয়ে যাবে, তাই না? জানো, অল্প পরিমাণে যদি সে সমস্ত প্রোডাক্টগুলো দেওয়া হয় তবে তোমাদের মেকআপটা দেখতে কেমন লাগবে, একদমই ভালো লাগবে না। মেকআপটা পুরো অক্সিডাইজ হয়ে যাবে, পুরো কালচে লাগবে দেখতে, মেকআপটা স্কিন থেকে সরে যাবে, যেটা লং লাস্টিংও হবে না। চলো প্রথমেই আসি লাইট মেকআপ মানে কি। লাইট মেকআপ মানে যেখানে মেকআপের ফিনিশিংটা একদম ন্যাচারাল হবে, একদম সফট গ্লোই হবে, যেন ইনার গ্লো বেরিয়ে আসছে স্কিন থেকে, সেটাকেই আমরা বলি লাইট মেকআপ। এইরকম মেকআপ লুকস ক্রিয়েট করতে গেলে সত্যিই কি মেকআপ আর্টিস্টদেরকে কম প্রোডাক্ট ইউজ করতে হয়? প্রথমেই বলে রাখি, এরকম লুকস ক্রিয়েট করতে গেলে আমাদেরকে প্রথমে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হয়। স্কিন প্রিপারেশনের টোনার থেকে শুরু করে প্রাইমার পর্যন্ত যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি সেগুলো যথেষ্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদেরকে ইউজ করতে হয়। ইভেন আমার মনে হয় নর্মাল মেকআপের থেকেও খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদেরকে ইউজ করতে হয়, কারণ এখানে আমাদেরকে মেকআপের মাধ্যমে স্কিনের ন্যাচারাল ফিনিশিংটা আনতে হয়। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কারেক্টর অ্যান্ড কনসিলার। এই স্টেপে খুব ভালো একটা কারেক্টর বা কনসিলার ইউজ করতে হবে, যেটা এইচডি কোয়ালিটি হবে, যার সাহায্যে আমরা স্কিনের ইনপারফেকশন জায়গাগুলো যেন রাখতে পারি। থার্ড স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। আমাদেরকে এমন একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে যেন বেস মেকআপটা ডিউই হয়, ফ্ললেস হয় এবং একদম যেন দেখতে সফট লাগে, যেখানে কোনো আর্টিফিশিয়াল কোনো ব্যাপার থাকবে না, একদম ন্যাচারাল একটা বেস মেকআপ হবে, যেটা নর্মাল একটা ফাউন্ডেশনের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ হয়। এবং তোমাদের অনেকেরই ধারণা থাকে লাইট মেকআপ মানে কম প্রোডাক্ট ইউজ করতে হয়, এটা একদমই সত্যি কথা নয়। লাইট মেকআপের জন্য কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়, অ্যান্ড নর্মাল মেকআপের থেকে খুব ভালো কোয়ালিটি এবং খুব এক্সপেন্সিভ যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আমাদেরকে ইউজ করতে হয়। তো তোমরা এবার বলো, একটা ডিউই ফিনিশ লাইট মেকআপের জন্য কি সত্যিই মেকআপের যে প্রাইস সেটা কি কম হওয়া উচিত?